জগতে সাধু পাপী ভালো মন্দ শত্রু মিত্র প্রভৃতি আমরা দেখে থাকি, কিন্তু বাস্তবে তত্ত্বত ভালো বা মন্দ বলে কিছুই নেই। সবই ভগবানেরই বিভিন্ন রূপ মাত্র। যেহেতু ভগবান ভালো, সেহেতু যেখানে যা কিছু আছে সবই অবশ্যই ভালো, কোনো কিছুই মন্দ নয়। এই প্রত্যয়টি দৃঢ়ভাবে মনে গেঁথে নিতে হবে। এই কথাগুলো শ্রীমদ্ ভগবদ্ গীতার ৬ষ্ঠ অধ্যায়ের ৯তম শ্লোকের কথা। চলুন দেখে নেওয়া যাক এই ৯তম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কী বলেছেন। তিনি বলেছেন, সুহৃৎ মিত্র শত্রু উদাসীন মধ্যস্থ দেশ্য বন্ধু সাধু ও অসাধু সকলের প্রতি যার সমান বুদ্ধি তিনিই প্রশংসনীয়, অর্থাৎ যিনি সর্ববিষয়ে সকলের প্রতি রাগ দেশ শূন্য থাকেন তিনিই শ্রেষ্ঠ। এটি এই ৯তম শ্লোকের বাংলা অনুবাদ। সংস্কৃত শ্লোকটি ডেসক্রিপশন বক্সে তুলে দেওয়া হয়েছে। এই শ্লোকের অর্থ হল, যিনি প্রত্যুপকারের আশা না রেখে পূর্বেকার কোনো সম্বন্ধ বা স্নেহ না থাকা সত্ত্বেও অপরের উপকার করেন তাকে সুহৃদ বলে। যিনি স্নেহবশত উপকার করেন তিনি মিত্র। কোনো অপকার না করেও যিনি ক্রূরতা হেতু অপরের অনিষ্ট করেন তিনি শত্রু। বিবাদমান উভয়কেই যিনি উপেক্ষা করেন তিনি উদাসীন। দুজন কলহকারীর উভয়েরই যাতে কলহের অবসান হয় সেই চেষ্টা যিনি করেন তিনি হলেন মধ্যস্থ। কোনো প্রকার অপকারের প্রতিশোধ নেবার জন্য যিনি অপকার করেন তিনি দেশ্য। কোনো সম্পর্ক থাকার জন্য যিনি উপকার করেন তিনি হলেন বন্ধু। যিনি ধর্মসম্মত কর্ম করেন তিনি সাধু, এবং যিনি ধর্মবিরুদ্ধ কর্ম করেন তিনি হলেন পাপী। এরূপ যিনি সাধু পাপী প্রভৃতি সকল প্রাণীতেই সমান বুদ্ধি পোষণ করেন ও রাগ দেশবিহীন থাকেন তিনিই বিশিষ্ট। তিনি সর্বপ্রকার উৎকৃষ্টতা যুক্ত হওয়ায় মুক্ত হয়ে যান। অনেক সময় দেখা যায় প্রাকৃতিক বস্তু সামগ্রী অর্থাৎ ধন সম্পদ জমি জমা ইত্যাদিতে সমদর্শিতা থাকে এবং রাগ দেশ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়, কিন্তু শত্রু বা মিত্রের ক্ষেত্রে অথবা পুণ্যাত্মা পাপীতে সমদর্শিতা রাখা সম্ভব হয় না। সেখানে দ্বৈত বুদ্ধিজনক ভেদভাব থেকে যায়। ভগবান বলেছেন, কোনো ব্যক্তি নিজের জন্য বা অপরের জন্য কর্ম করে থাকেন এবং সেই কর্ম মানব জীবনে প্রত্যক্ষ প্রভাব উৎপন্ন করে। যিনি প্রকৃত বৈরাগ্যযুক্ত হয়েছেন তিনি যোগরূঢ় হয়েছেন। তার চোখে স্বর্ণ পাথরে কোনো মূল্যভেদ নেই। জাগতিক ব্যক্তি বস্তু প্রাণী কারো প্রতিই তার কোনো আকর্ষণ নেই, কারো প্রতি কোনো বিদ্বেষ ভাবও থাকে না। এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সমবুদ্ধিযুক্ত হওয়ার উপায় হল সকলের মধ্যে এক অভিন্ন পরমাত্মাকে দর্শন করা। এই বুদ্ধি প্রাপ্ত হলে আপন পর ভাব চলে যাবে। তবেই সম্ভব হবে সকলের মঙ্গল সাধনে বা পরহিতে রত থাকা। অপরে কি করছে না দেখে নিজের কর্তব্য পালন করতে হবে। অপরের দোষ ত্রুটি না খুঁজে নিজের সমালোচনা করতে হবে। যেমন আমার যিনি শত্রু তিনি নিশ্চয়ই কারো মিত্র হবেন, এই নিয়ম সর্বত্রই প্রযোজ্য। সেজন্য অপরের দোষ না খুঁজে এবং সমালোচনা না করে নিজের দোষ খুঁজতে হয় ও সর্বদা নিজের সমালোচনা করতে হয়। প্রথমেই নিজের মন্দ বুদ্ধি মন্দ দৃষ্টি ও মন্দ ভাবগুলিকে বর্জন করে পূর্ণ শুদ্ধ করতে হয়। আংশিক শুদ্ধি হলে হয় না, কেননা ওই মন্দ ভাবগুলি আবার ফিরে আসে এবং অহং ভাবকে জাগিয়ে তোলে। এরপর কাউকে মন্দ মনে না করা, কারোর মন্দ না দেখা, মন্দ না বলা
এবং মন্দ না শোনা, এই নিয়মগুলি মেনে চলতে হবে। সর্বদাই অপরের ভালো দিকটি খুঁজে বার করতে হবে। এখানেই এই শ্লোকের বিশ্লেষণ সমাপ্ত। বন্ধুরা, প্রত্যেক দিন শ্রীমদ্ ভগবদ্ গীতাকে অল্প সময়ের জন্য হলেও পড়ুন ও জানুন। গীতা পাঠ মানব জীবনের কল্যাণ সাধিত করে। শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রত্যেকটি অধ্যায়ের প্রত্যেকটি শ্লোকের বিশ্লেষণ আমার এই চ্যানেলের মাধ্যমে খুব সহজ সরল করে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা। লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।